হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভাই আজকের ভিডিওর টপিকে দেখাবো কিভাবে ভাই আপনারা সিএস র্যাঙ্কে রকেট গতিতে ভাই অনেক উঁচাই উঠে চলে যাবেন। তো শুরুতে আমি আমার সিএস র্যাঙ্কিং স্কোরটা দেখাই। বর্তমানে আমি আছি ভাই 103 স্টারে। তারপর আরেকটা জিনিস আপনাদের দেখাই, আমি বর্তমানে আমার লিস্টে আমি কতই আছি ভাই। বর্তমানে আমার লিস্টে আমি 20 নম্বরে আছি 103-এ থাইকাও। মানে কি কমো ভাই, মন ভরা কষ্ট, এত কষ্ট আমি কইরা হম ভাই। যাক সমস্যা নাই, মন ভরা দুঃখ ভরা কষ্ট দূর করার জন্য আমি আর আমার বন্ধু বুক ভরা সাহস নিয়ে চলে যাবো আজকে সিএস র্যাঙ্কে যায় ভাই। ইচ্ছা মতো কুবাকুবি হবে আজকে সিএস র্যাঙ্কে যেয়ে নেমে একবার সবই করে ফেলামু। তো চলেন বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই সিএস র্যাঙ্কে চলে এসেছি আমরা। সিএস র্যাঙ্কে আমি পকেট শটগান চালাইতে সবসময় ভাল লাগে, প্রথম রাউন্ডে এটা খুবই হয়। তো যাই হোক, বিটুকের মতো মুভমেন্ট দেখে ভাই আমরা চলে যাচ্ছি। বিটুকের মতো মুভমেন্ট দেখে ভাই আমরা যাইতেছি। বর্তমানে একবারে সব মানে চোখের সামনে যা পড়বো সব ভাই বাইঙ্গে চুরা ফেলামো, কোনো কিছু মানে নিস্তার নাই, থামাথামি নাই। আর আমার টিমমেট এগুলা ভাই ওয়ার্ল্ডের থেকে কি ম্যান পড়ছে ভাই, এগুলো দেখে খালি পাথর ভাঙতেছে ভাই। এইভাবে পাথর বা বরফ ভাঙলে কাজ হইব, এনিমি লোকেশন দেখে বলতে হইব কোন দিকে আছে। তো এই দিক দিয়ে আমি ভাবছি যে এই দিক দিয়ে পিছন দিয়ে আগে দেখি এনিমি কোন দিকে আছে, বলতে না বলতেই কিন্তু এরে ভাই আমার বন্ধুরে নক করে লাইছে ভাই। এই বন্ধুরে মারার প্রতিশোধ আমার নিতে হইব যেভাবেই হোক। আমার বন্ধুরে মাইরাছে ভাই, প্রতিশোধ আমার নিতে হইব। ওই উদ্দেশ্যে আমি ভাই বিটুকের মতো রাশ করতেছিলাম। রাশ করতে করতে হঠাৎ দিয়ে ভাই সামনে বাম সাইড একটা ম্যান। তো ভাবছিলাম আমার পিছন দিয়ে যায় একটা জাদু দেখে দিব, কিন্তু পিছন দিয়ে যায় কিন্তু আরে ভাই এরে মানে কইতে গেল ভাই। এই যে চাকু মানে ওই দাঁড়িয়ে ছিল ওই জায়গায়, অস্ত্র লয়ে হাত লয়ে দাঁড়িয়েছিল আমার লাস্ট ওয়ান ম্যান ভাই। কিছু করার নাই ভাই, বলতে হবে এই রাউন্ড মানে ইজি আমরা হারমু। তবে ওই কি করলো মানে কুবা দিয়ে কিভাবে কুয়ে মাইরা দিল, এটা কি মেনে নেওয়া যায়? হ্যাঁ যাক, প্রথম রাউন্ডে আমাদের আকাশ ভরা তাড়া করে দিয়েছি। দ্বিতীয় রাউন্ডে আমরা লুট না পেয়েও মানে মনের ভিতরে আরেকটুকু সাহস বেড়ে আমরা চলে গেছি যে না, এইবার আমরা কামব্যাক করবই, কামব্যাক আমাদের করতেই হবে। তো আমি আমার বন্ধুরে বলতেছি, বন্ধু আমার লগে থাকো। যাই হোক, এই রাউন্ডে মাইরালাম ভাই। দেখছেন কি মুভমেন্ট দেখাইতেছি, এমনি করে মুভমেন্ট দেখাইলে এনিমি একাই মরে যাবো। এনিমিরে আর কি মানে আমার এমই করতে পারবো না। যাক, বেশি ফাউল না পারি, আমরা ম্যাচের দিকে চলে আসি। ম্যাচের ভিতরে ওই পাশে ভাই একটা ম্যান আছে, আমি ওরে ফুল ড্যামেজ দিছি, কিন্তু ড্যামেজ দিয়ে আসলে কোনো লাভ হইলো না, কিল লয়ে গেল আরেকজনে। কিন্তু এদিকে কিন্তু রে ভাই কি আমার দুইটা ম্যান কই ভাই, আমাদের দুইটা ম্যানরে শহীদ করে দিচ্ছে বলতে না বলতেই। এই যে আমার বন্ধুরও শহীদ করে দিল, কিন্তু ভাই আমি এই যে একটা নক করছি, কিন্তু ভাই রিভাইভ দিয়ে দিল, কোনো লাভ হইলো না। কিলটা অন্তত উঠাইতে পারলাম আকাশ ভরা তারা। তবে কি আমি পারবো ভাই এই রাউন্ডে কি কামব্যাক করতে পারবো? আমার মনে হয় 3 ম্যান মারা আমার কাছে ব্যাপার না, যদি আমার কাছে ভাই ভরপুর লুট থাকে তাইলে 3 ম্যান মারা ব্যাপার না। কিন্তু বর্তমানে যেই অবস্থা, কোনো কিছুই নেই হাতে, ম্যান মারা আসলে খুবই কষ্ট হইব। এই সাইডে একটা 2টা ম্যান, ওরে ভাই 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 বলতে না বলতে ভাই আমার একবার নিচে ফালিয়ে দিল, আমার ডেড বডি সহ একবারে নিচে ফালিয়ে দিয়ে সবকিছু লুইতেছে। এগুলা কি মেনে নেওয়া যায় ভাই? এভাবে যদি হারি তাইলে আমারে তো ভাই মাইনাস থেকে কেউ ঠেকাইতে পারবো না। তবে মাইনাস খাওয়া যাবে না, আমরা মনে আবারও সাহস নিলাম, বুক ভরা সাহস নিয়ে এবার আমরা গান চেঞ্জ করলাম যে না, এবার ভালো গান নিয়ে আমরা ভালো মতো খেলবো, এবার কামব্যাক করবই। কামব্যাক আমাদের করতে হবে, আমরা 2 পর্যন্ত হারতে চাইতে হয়েছে, আমাদের কামব্যাক করতে হবে, জিততে হবে। কারণ ভাই সিএসএ একটা মাইনাস মানে বহুত কিছু। একটা স্টার উঠাইতে ভাই আমার জাহান চলে যায়, জীবন বাইরে যায়। তো আমরা যাই ভিতর দিয়ে রাশ করতেছি যে এবার কোনো কথা হবে না, এবার আমরা সবাই রাশ করবো কইতে কইতে আমাদের এক ম্যান বাহুবলের মতো একেবারে ওগো বর্ডারে চলে গেছে। বর্ডারে যাওয়ার পরে আমি মানে ওই যে ছাদে একটা ম্যান দেখছি, ছাদে একটা ম্যান দেওয়ার পরে ফায়ার দিয়েছিলাম, এই যে এক চান্দু নামছে আমার সামনে, কিন্তু ওই ওরে আকাশ ভরা তারা করে দিচ্ছে আমার সামনে আরেকটা। ও ভাই 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 সেই লেভেলে হেডশট, এমনি করে হেড মারলে তো ভাই কিল আমার কিল পিছন থেকে মারে ভাই। ওরে ভাই পিছন থেকে ভাই চান্দু কি ড্যামেজটা দিছিল ভাই, সময় মতো গ্লোয়ালটা ফালাইতে পারছি। যাক, বুক ভর আমরা মনে লুটমুট আবিজাব সবকিছু নিয়ে পিছনে ম্যান মারার জন্য আমরা উদ্দেশ্যে রওনা দিই। আর ওই যে উপরে আমি দেখতে কিন্তু নিচ দেখতে যাইতেছি ভাই, আর ফুল ড্যামেজ দিতে পারলাম না। তবে উপরে উঠে গেছে না, উপরে উঠে গেছে। আর আমাদের ম্যান বাহুবলী ম্যান, ও মাই গড ভাই, আমাদের ম্যান দেখেন ভাই বাহুবলীর মতো উপরে উঠে গেছে 2টা ভাই। নক হইস না রে ভাই, নক হইস না, নক করো। ওরে
বলতে না বলতে একটা নক করেছে এবং আমি উপরে চলে যেতেছি, দুইজন উপরে আছে যদি চলছে। আরে ভাই একটা নক, এই যে পাইছি চান্দুর একেবারে দিছি থমসংয়ের জাতা। এবং কিরে দিমিত্রি, এই এখন দিমিত্রি সাইডে লাভ আছে ভাই, ওরে ওই চাইলো এই রাউন্ড আর বের করতে পারবো না। যাক আমরা প্রথম রাউন্ড নিয়ে নিছি, আমরা 1-2। এবার আমাদের যেভাবে হোক আর মাত্র 3টা রাউন্ড উইন হইতে হয়, যদি ওরা 2টা উইন হইলে শেষ। তবে ম্যাচ আমরাই জিতুম ভাই, নো প্রবলেম। আমাদেরই জিততে হইব, কাম ব্যাক করতে হইব। আমরা ভাই কি অস্থির একটা মুভমেন্ট দেখছেন ভাই, এগুলো এরকম মুভমেন্ট আইলে ভাই এনিমি তো ভাই এমনি মরে যাবে, মানে কিল করতে হইব না, এনিমি একাই মরে যাবে। এই সময় আমার বন্ধু আবার কইতেছে যে বন্ধু তুমি যে কি কইতেছো এইসব ভালো মতো কথা কও, তুমি মজা করতে পারতেছো না। আমরা ভাই আমি ভয়েসটা কমেছি আমাদের গেমের ভিতরে, তা যাতে ওইসব কথা কি বলতেছে। কি হলো রে ভাই, ওই ট্রেন গাড়ির মতো ব্রেক মাইরে দিল কেন বুঝলাম না। আর ম্যান হাইড্রোলিক ব্রেক মারলো কেন? এই জায়গায় একটা ম্যান আছে কিন্তু ওরে ভাই ম্যাক্স 7 নিয়ে মুখের সামনে ভাই একটু লেগে হেডশট খাই নাই। আমি পিছন দিয়ে ঘুরে যেতে চেয়েছিলাম কিন্তু চেয়ে দিয়ে ভাই সবাই উপরে উঠে গেছে। আর মানে দেরি না করে আমি এদিকে যাই, কিন্তু ওইদিকে একটা ফায়ার মানে কি তুমি ওইদিকে যাক নক করে লাগছে কিন্তু ভাই ওরে ভাই 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 মুখের সামনে এসে পড়ছিল ভাই, আমি দেখি নাই ভাই। ম্যাক্স 7 না থাকলে আজকে ইতিহাস ধ্বংস হয়ে যেত। এই জায়গায় আরেকটা ভুল কি ভাই দেখেন, আমি এমন জায়গায় গ্লোয়াল ফালাইছি আর কি, মানে সামনে পিছনে কোনো সাইড দিয়ে যাইতে পারতেছিলাম না, আমার জানলা ছাড়া কোনো জায়গা দিয়ে যাওয়া যাইতেছিল না। তাও আমি গ্লোয়ালটা ভেঙে দিচ্ছি যে না গ্লোয়াল ভেঙে দিয়ে এই জায়গায় থাকলে পরে ভেজা লইব। তো চাই দেখি আরে ভাই ও 3টা ম্যান শেষ, আর একটা ম্যান আছে মানে পিরো প্লেয়ার। আমার টিমমেটিকলা ভাই এক একটা পিরো প্লেয়ার ভাই, কি কমো ভাই, মানে মাইরে দিল দাম করে দুয়ে চলে গেছি আমরা। এভাবে চলতে থাকলে তো ভাই আমরা সেকেন্ডে মানে মানে এমনি করে যে প্লাস খাই ভাই কিছুদিনের ভিতরে একেবারে আকাশ ভরে হয়ে যাবো। যাক সমস্যা নাই, আমরা 4 জন 2 রাউন্ড, আর মাত্র 2টা রাউন্ড লাগে, 2টা রাউন্ড বার করতে পারলে হয়ে যাবো ভাই, বেশি টেনশন নাই, যেহেতু আমরা এই সমস্যা নাই। চলেন ছাড়ে না কেরে ভাই, আমাদের কিল করতে হবে, আমার ম্যান অফ দ্য ম্যাচ হইতে হবো ভাই। টিমমেট হিসেবে ভাই আমার ম্যান অফ দ্য ম্যাচ হতেই হবে। আমি কি বলতে না বলতেই ভাই রে ভাই প্রিয় প্লেয়ার ভাই লং রেঞ্জে থেকে মাইরা দেয়, কি লেভেলের প্রিয় প্লেয়ার ভাই আমি বুঝতেছি না। কিন্তু পিছনে ওরে ভাই ওই সেটে ম্যান গেল কখন এত তাড়াতাড়ি, বলতে না বলতে শহীদ করে দিল 1 নম্বরে ভাই। তো এই জায়গায় আমার বন্ধু রাশ করছে, আমি তো চালু করে আমার বন্ধুর বলে যাইতেছি যে আমার বন্ধু হয়তো শহীদ হয়ে যাবো, কিন্তু আমার বন্ধু কিন্তু বেশি একটা খেলতে পারে না। তাও ওই যে অনুযায়ী ম্যান মারলো ওই অনুযায়ী 100 ভাই, ওই যে খেলা দেখাইলো এনিমি ডেড বডি। তো এই যে আরেকটা ম্যান 3 নম্বরে মারতেছে, তো 3 নম্বরে বাঁচানোর উদ্দেশ্যে আর 3 নম্বরে ম্যান কিল চুরি করার উদ্দেশ্যে আমি 3 নম্বরের দিকে রওনা দিলাম, কিন্তু ভাই যায় কোনো লাভ হলো না। 3 নম্বরে আগে এদের মানে দিছে ভাই, এমনি হইলে ভাই কিল কেমনে পাবো ভাই, এমনি কিল পাওয়ার কথা বাদ দেন, এমনি হইলে তো ভাই কোনো কিছুই পাবো না, যাও পাবো ভাই। আর লাস্ট একটা রাউন্ড ভাই জিতলে হয়ে যায় আমাদের কামব্যাক, তাই ফাইনালি আমাদের কামব্যাক হয়ে যাবে, এই জায়গায় আমি এক্সট্রা পাওয়ার কিনে দিতেছি। এই জায়গায় সিএস এর ভাই একটা ক্রেট আছে, ওইটা কিনলে ভাই এরকম ভাবে কে ক্যারেক্টার মতো ইপি পাওয়া যায়। আমি সবসময় ওইটাই ব্যবহার করি ভাই, ওইটা আসলে মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সিএস খেললে এটা ভাই 50% মানে হেল্প করে, এটা যদি আমরা সাথে লয়ে খেলি। তো এই জায়গায় কে যেন একটা গ্যানেট মারছিল, গ্যানেটটা জায়গা মতো মারতে পারে নাই, কিন্তু নিজ দেখতে ম্যান, আরে ভাই এই যে নিজ দেখতে ম্যান আমি কই ভাই খেয়াল কই থাকে বুঝি না আসলে, মানে নজরে কোন দিকে চলে যায়। বলতে না বলতেই আমাদের 1 নম্বর বাইরে দিছে চিটপটাং করে, কিন্তু 1 নম্বর বাইরে বাঁচাইতে হইব। এই যে এক গুলি দিয়ে কিল নিতে ভাই মজাই লাগে। এই যে উকং সাপ, উকং মারতে হইব, উকং নক করে ফেলাইছে আর একটা ম্যান, কিন্তু ভাই ওই আমার অনেক ড্যামেজ দিছে, ওরে আমি ফুল ড্যামেজ দিছি, ওরে মারতে হইব, রিক্স নেওয়া যাবে না। ওইদিকে আমার বন্ধুরা নক করেছে ভাই, আমি এইদিকে রিক্স আসলে নিতে চাই না, আমার যেমনি জিততে হইব সেই কারণে আমি একটা ম্যান উঠিয়ে দিলাম, একটা ম্যান রিভাইভ দিয়ে ওইদিকে চলে যাই, ওই রিভাইভ দিয়েছে একটা, কিন্তু ভাই একটা নক আর লাস্ট ওয়ান ম্যান ভাই জিতে গেছি ভাই, মাইনাস খাই নাই, উইন হয়ে গেছি ভাই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা